২রা এপ্রিলকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কের জাল থেকে বাদ যায়নি মার্কিন ঘনিষ্ঠ মিত্ররাও। প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন বলছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির ওপর বড় ধাক্কা আর পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীন। এছাড়া বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে শুরু হয়েছে দরপতন। স্থানীয় সময় বুধবার বিকেলে 4টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে 34%, ভারতে 26%, পাকিস্তানের ওপর বসেছে 29%। এছাড়া বাদ যায়নি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও। ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যে শুল্ক 20%, জাপানের ওপর এই হার 24, আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের শুল্ক আরোপ করা হয়েছে 17%। শুল্ক ঘোষণাকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। আরও বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে ট্রাম্পের এমন শুল্ক আরোপের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। মার্কিন প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের নিন্দা জানিয়েছে চীনা প্রশাসন। পাল্টা পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বেইজিং। ট্রাম্প আরোপিত শুল্ক সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। তার এমন সিদ্ধান্তে আমি গভীরভাবে দুঃখিত। শুল্ক কার্যকর হলে পণ্য পরিবহন খরচও বেড়ে যাবে। ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়বে। মার্কিন শুল্ক আরোপের ঘোষণায় জাপান খুবই হতাশ বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুল্ক আরোপের ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের পুঁজিবাজারগুলোতেও। জাপানের টোকিওর শেয়ার বাজার 8 মাসের মধ্যে সবচেয়ে বড় ধসের মুখে পড়েছে। দরপতন ঘটেছে চীন ও ইন্দোনেশিয়ার স্টক মার্কেটেও। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।